সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি নবম দশম রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই যে এসএসসি 26-এর চাকরি বাতিল হওয়ার পর আশা করি আপনারা জানেন মামলার পর মামলা, তো আরও কিন্তু নতুন করে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো মামলার আপডেট কি রয়েছে এবং কোন বিষয়ে মামলা দায়ের করা হয়েছে, তো তারপর এখানে তো বর্তমানে আশা করি আপনারা জানেন ডিবি চলছে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে বর্তমানে। তো কত পার্সেন্ট ক্যান্ডিডেটস অ্যাটেন্ড করছে এই যে ডিবিতে, ঠিক আছে, তো কতজন প্রার্থী ডিবিতে অ্যাটেন্ড করছে, কতজন প্রার্থীজন অনুপস্থিত রয়েছেন, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এই যে অনেকজন যদি অনুপস্থিত থাকে এবং যদি গরমিল থাকে এক্সপ্রেস নম্বরে বা আদার্স কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশনে, তো অবশ্যই বাদ যাবে এবং ফ্রেশাররা কিন্তু চান্স পাবেন। আপনারা জানেন ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলন করছেন, 1 লক্ষ শূন্য পদের দাবি করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, এবং এই যে এক্সপিরিয়েন্স নাম্বার সেটা যেন বাদ যায় তার জন্য কিন্তু আন্দোলন করছেন, আশা করি আপনারা জানেন। তো বর্তমান আন্দোলনের আপডেট কী রয়েছে, সমস্ত তথ্য সব এসএসসি এসএলএসটির সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার এই চাকরি কোনো আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, অযোগ্য তালিকা আবার প্রকাশের নির্দেশ, নথিতে গরমিল পেলেই বাতিল কোর্টে এসএসসি, ঠিক আছে। তো এবার একাদশ দ্বাদশী নিয়োগ প্রক্রিয়ার ভুল তথ্য ও নথি নিয়ে কড়া স্কুল সার্ভিস কমিশন, কারো দেওয়া কোনো নথিতে বিন্দুমাত্র গরমিল পেলেই তার প্রার্থীপদ বাতিল করা হবে। বস্তুত নথি বাছাই প্রক্রিয়াও চলছে। দ্বিতীয় দিনে ইংরেজি বিভাগের জন্য 1200 জন প্রার্থীকে ডাকা হয়, নথি যাচাই হয়েছে 732 জনের। কিছু গড়হাজির ছিলেন। এর মধ্যেই নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগ প্রেক্ষিতে দায়ের হওয়া মামলা বুধবার প্রার্থীপদ বাতিল নিয়ে আদালত করা অবস্থান জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশন। বোঝানো হয়েছে অযোগ্য থাকলেই বাতিল হবে। এদিকে এসএসসির ইন্টারভিউয়ে ডাক পাওয়া অথচ অযোগ্যদের খুঁজতে বললেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশ, কমিশনকে 2016 সালের নিয়োগ পরীক্ষায় পাশ করে চাকরি করার চিহ্নিত অযোগ্যদের তালিকা বিবরণ, অভিভাবকদের নাম সহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে এবং তাদের ওএমআর সিটও প্রকাশ করারও নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এসএসসি সূত্রে খবর, আগামী শুক্রবার নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী তার নিয়োগের লিখিত পরীক্ষা সিলেবাস প্রকাশ করেও এদিন বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আগের বিজ্ঞপ্তি 50 নম্বরের পরীক্ষা কথা ছিল, কিন্তু এখন বর্তমানে আগের বিজ্ঞপ্তি ভুল স্বীকার করে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলন করছেন, ঠিক আছে, যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন। তো একদিকে ধরপাকড়, অন্যদিকে মিছিল। মঙ্গলবার এমনই বিপরীত ছবির সাক্ষী রইল সল্টলেকের বিকাশ ভবন চত্বরে। সোমবার এসএসসিতে বঞ্চিত ফ্রেশাররা আন্দোলন উত্তাল হয়েছিল। আন্দোলনের আশা করি আপনারা জানেন আন্দোলনের মেন পয়েন্ট ছিল 1 লক্ষ শূন্য পদের দাবি, ঠিক আছে। তারপর এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর সেটার জন্য বাতিল করা হয়, কারণ এখানে অনেক ফ্রেশার চাকরি প্রার্থী বাদ যাচ্ছেন। আশা করি আপনারা রেজাল্ট দেখেছেন, 60-তে 60 পেয়েও কিন্তু কোনো রকম ইন্টারভিউ লিস্টের নাম ওঠেনি, আশা করি আপনারা জানেন। এখানে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন একাডেমি আপনাদের থাকছে 10, তো 10-এ 10, এদিকে 60-এ 60, ঠিক আছে। 70 মধ্যে একজন ফ্রেশার চাকরি প্রার্থীদের পরীক্ষা, কিন্তু একজন এক্সপিরিয়েন্স চাকরিহারা এবং একজন এক্সপিরিয়েন্স প্রার্থী কিন্তু পাচ্ছেন এখানে 80-র মধ্যে, হয়তো 80ও পেতে পারেন, ঠিক আছে, কিন্তু একজন ফ্রেশার 70-র মধ্যে 70ই পাবে, এর থেকে তো বেশি পাবে না। তো এখানে যদি কাট অফ মার্কস এখানে 72 করা হয় কিংবা 75 করা হয়, তাহলে একজন ফ্রেশার চাকরি প্রার্থী কীভাবে এগোবে, এটা হচ্ছে ব্যাপার। তো আর এদিকে বন্ধুরা, দাগি চাকরি প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ। এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তালিকা রয়েছে দাগি প্রার্থীদের নাম। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। বুধবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই দাগি প্রার্থীদের খুঁজতে নির্দেশ দেন কমিশনকে। 2016 সালের দুর্নীতিতে ভরা শিক্ষক নিয়োগ তালিকায় দাগি অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে জানিয়েছেন তিনি। একই নাম অনেকেরই হতে পারে, নাম বিভ্রাট এড়াতে দাগি প্রার্থী ও তার অভিভাবকের নাম সহ বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। সেই তালিকা থেকে স্পষ্ট হবে দাগিদের তথ্য। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, যদি দাগি তালিকা থাকা কোনো চাকরি প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পান তাহলে কিন্তু বাতিল করা হবে। তারপরে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে বলে জানান তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ডিসেম্বর মাসের 3 তারিখে।
তো আরেকদিকে বন্ধুরা কিন্তু এসএসসি চাকরি প্রার্থীরা ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন এবং এই যে ধর্না, আশা করি আপনারা জানেন, ধর্না দেওয়ার জন্য কিন্তু চাকরি প্রার্থীরা গিয়েছিলেন, কিন্তু পুলিশ সেখানে কিন্তু অনেকটাই অ্যাক্টিভ ছিল, তার জন্য কিন্তু ধর্না কিন্তু সফল হয়নি, আশা করি জানেন আন্দোলন কিন্তু সফল হয়নি। তো তারপরে কিন্তু হাইকোর্টের পারমিশন লাগে, তো হাইকোর্ট থেকে কিন্তু পারমিশন চায়, আশা করি আপনারা জানেন, অনেকেই এই খবরটি আপনারা জানেন। এসএসসির ফল ঘিরে নতুন বিতর্ক, ধর্নায় বসেছে হাইকোর্টের চাকরি প্রার্থীরা। এসএসসি সর্বশেষ ফল প্রকাশের পর আবারও অত্যাচার দিচ্ছে। হাইকোর্টে নিয়োগ দুর্নীতি অভিযোগের একাধিক মামলার মধ্যেই এবার নতুন করে সামনে এসেছে আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহা এজলাসে সেই মামলার শুনানিতে সোশ্যাল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনো আংশিক সময়ের শিক্ষক তথ্য গোপন করে নম্বর পেয়ে থাকেন তাহলে তার প্রার্থীপদ বাতিল হবে। তো প্রসঙ্গত সুপ্রিম কোর্টে চলতি বছরে 2016 সালে এসএসসি গোটা প্যানেল বাতিল ঘোষণা করে নিয়োগ অসাংবিধানিক বলে ঘোষণা করায় এখানে একযোগে চাকরি হারান 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে তাদের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষাফল প্রকাশের পরে দেখা যায় পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার ভিত্তিতে অতীতে 10 নম্বর যোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে এই নম্বর পেয়েছেন আংশিক সময়ের 2 জন শিক্ষকও। তো কলকাতা হাইকোর্টে কিন্তু আবারও মামলা হয়েছে, এই যে এসএসসি ফের মামলা হাইকোর্টে। তো কী বিষয়ে মামলা? বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য মামলা দায়ের করছেন যে কেন তারা এক্সপিরিয়েন্স নাম্বার পাবেন না, এই যে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হচ্ছে, তো তারা কেন পাবেন না বেসরকারি স্কুলের শিক্ষকরা, তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। আগামী 28শে নভেম্বর শুনানি রয়েছে, তো আগামী 28শে নভেম্বরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো বন্ধুরা আরও এই যে এসএসসি ফ্রেশার চাকরি প্রার্থীরা আন্দোলন গিয়েছিলেন, তো আন্দোলন কিন্তু কোনো রকম সফল হয়নি, তো পুলিশ অনেকটা অ্যাক্টিভ ছিল ওই দিন। তো বর্তমানে কিন্তু এখন এসএসসি ভবনের সামনে ধর্না বসতেছে হাইকোর্টের চাকরি প্রার্থীরা অনুমতি বিচারপতির, তো এখন কিন্তু অনুমতি পেয়ে গেছেন, ঠিক আছে। তো হাইকোর্টের পারমিশন লাগতো, এখন কিন্তু হাইকোর্টের পারমিশন পেয়ে গেছে। তো কোন দিন আন্দোলন করা হবে ডেট ফিক্সড হলেই সংস্থা চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। এবার চলেছে নেক্সটে নবম দশম ফল প্রকাশ শনিবার। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ শনিবার হতে পারে। বুধবার কমিশন সূত্রে জানা গেছে ফল প্রকাশের যে কাজ চলছে তাতে শনিবারই ফল প্রকাশের সম্ভাবনা প্রবল, তবে ওই দিন প্রার্থীরা শুধু তাদের প্রাপ্ত নাম্বার জানতে পারবেন। নবম দশমের ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা পরে প্রকাশিত হবে। এদিকে এদিন ছিল একাদশ দ্বাদশে ইংরেজি বিষয়ে ইন্টারভিউর তালিকা নাম থাকা চাকরি প্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশনে এদিন প্রায় 1200 প্রার্থীকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল, তার মধ্যে 18 জন অনুপস্থিত ছিল বলে কমিশন সূত্রের খবর। আজ বৃহস্পতিবার রয়েছে ইতিহাস ও কম্পিউটার সায়েন্স বিষয়ের প্রার্থীদের নথি যাচাই। নথি যাচাইয়ের মধ্যে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কিরিট পিটিশন দাখিল করতে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চ। মঞ্চের পক্ষে রাকেশ আলম বলেন 2016 সালের প্যানেল পূর্ণদের জন্য এই পিটিশন, কারণ ওই প্যানেলে কারা যোগ্য কারা অযোগ্য সম্পূর্ণ বিভাজন রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই বেঞ্চে আমাদের রিপিটিশন খারিজ করে দেয়। সম্প্রতি ঝাড়খণ্ডের এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে কমিশন দুর্নীতির দায় চাকরি প্রার্থীদের উপর বর্তায় না। আবার উত্তরপ্রদেশের এই সংক্রান্ত মামলায় রায় বলা হয়েছে 6-7 বছর চাকরির পর কারও বাতিল করা যায় না, সেখানে আমরা 7 বছর চাকরি করেছি, যদিও এই মামলার রায় অন্য কোনো মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটাও বলা হয়েছে। তা সত্ত্বেও আমাদের পিটিশনে মামলা দুটো উল্লেখ করা হয়েছে। আমরা আশাবাদী ইন্টারভিউ তালিকা অযোগ্যদের নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। তবে একটা জিনিস বন্ধুরা, আসলে যদি ডিবিতে যাচ্ছেন, যদি অনেকজন অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু অনেকটাই ভালো সুযোগ ফ্রেশার চাকরি প্রার্থীর জন্য। এবং শূন্যপদ একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, শূন্যপদ কিন্তু বাড়তে চলেছে, এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আশা করি আপনারা জানেন। এর আগে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে ভ্যাকেন্সি নিয়ে সিএমের সঙ্গে আলোচনা হয়েছে, তো শিগগিরই হয়তো ভ্যাকেন্সি বাড়তে পারে এবং এই বিষয়ে কিন্তু আপডেট জানাবেন শিগগিরই, এটাই কিন্তু বলেছেন শিক্ষামন্ত্রী। তো শীঘ্রই হয়তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং ফ্রেশার চাকরি প্রার্থীরাও কিন্তু ভ্যাকেন্সি বাড়ানোর জন্য আন্দোলন করছেন এবং এক্সপিরিয়েন্স নাম্বার যেন বাতিল করা হয় তার জন্য কিন্তু আন্দোলন করছেন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদি এই বিষয়ে মামলার রায় শীঘ্রই দেওয়া হবে, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু মামলার শুনানি আগামী 24 তারিখ একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং হয়তো 27-28 তারিখেও এই বিষয়ে মামলার শুনানি হতে পারে।